এই অর্ধেক টাকাতেই 300 ঘর তৈরি হয়েছে। এটাও একটা আনন্দের খবর। আমরা সেনাবাহিনীর যারা কাজে নিয়োজিত ছিলেন, এটাও কঠিন ছিল। রাস্তাঘাট বন্ধ ছিল, চলতে পারছে না, ব্রিজ ভেঙে গেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, এর মধ্যেই কাজটা করতে হয়েছে। আজকে যে ছবিগুলো দেখলাম তাতেও ভালো লাগলো, যেটা সুন্দর বাড়ি হয়েছে। তা আমরা সবার পক্ষ থেকে সেনাবাহিনীকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। 50 কোটি টাকা বরাদ্দ, অথচ সেনাবাহিনী কিনা মাত্র অর্ধেক খরচ করে নির্মাণ করেছে 300 ঘর। সাধারণত যেখানে প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থের চেয়ে বেশি দাবি করা হয়, সেখানে এই উদ্যোগ রীতিমতো ব্যতিক্রম। এ যেন উল্টো দৃষ্টান্ত, স্বচ্ছতা ও কার্যকারিতার এক অনন্য উদাহরণ। বুধবার সকাল 10:30টায় প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। ডক্টর ইউনূস বলেন, 2024 সালে আমরা দায়িত্ব নেওয়ার পরপরই শুরু হয় ভয়াবহ বন্যা। শুরুতে বোঝা যায়নি এই বন্যা কতটা গভীরভাবে মানুষকে বিপর্যস্ত করবে। প্রথমে মনে হয়েছিল এটি হয়তো সাধারণ বন্যার মতো দ্রুতই চলে যাবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেখা গেল এটা একটা ভয়াবহ দুর্যোগ। তিনি জানান, বাস্তুচ্যুতদের জন্য ঘর নির্মাণে টাকা বিতরণ না করে বরং ঘর তৈরি করে দেওয়ার পক্ষে অবস্থান নেন তিনি। টাকা দিলে ভাগ বাটোয়ারা হতো, প্রকৃত ক্ষতিগ্রস্তদের হাতে পৌঁছতো না, বলেন ডক্টর ইউনূস। তখন আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে ঘর নির্মাণের সিদ্ধান্ত হয়, যার দায়িত্ব পায় সেনাবাহিনী। এতে স্বস্তি প্রকাশ করে তিনি বলেন, জানার পরই বুঝলাম টাকাটা ঠিক জায়গায় ব্যবহার হবে। এখন সেটাই সত্য প্রমাণিত হয়েছে। বন্যা কবলিত পরিবারগুলো আজ ঘুরে দাঁড়িয়েছে সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায়। আর মাত্র অর্ধেক বাজেটে এত বড় কাজ সফলভাবে সম্পন্ন করায় সেনাবাহিনীকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।